আজকে নাকি ওয়ার্কিং ডে, তাই তো? আজকে বাংলাদেশে ওয়ার্কিং ডে। এত দিন বাদে ঈদের এত উৎসবের পরে মানুষ কাজে কর্মে ব্যস্ত হয়েছেন, কিন্তু অবাক করা বিষয় যে আজকেও হাউসফুল দেখছে বরবাদ এভরিওয়্যার। ইয়েস, তোমরা ঠিকই শুনছো। আজকে শো ইত্যাদি বাড়ানো হয়েছে, ইয়ের ক্ষেত্রেও, তোমার স্টার সিনেপ্লেক্সের ক্ষেত্রেও। এবং তার সঙ্গে সঙ্গে দেখো, শুধু শো বাড়িয়ে মানে যে পরিমাণে শো বেড়েছে, আরও বেশি শো দরকার বরবাদের ক্ষেত্রে। যাই হোক, সেটা তো ইন ফিউচার পরবর্তীতে আস্তে আস্তে হবেই। কিন্তু একটা জিনিস বলতে খুব ভালো লাগছে, যে শুধু মানে স্টার সিনেপ্লেক্স নয়, মাল্টিপ্লেক্সও আজকে রাজত্ব দেখাচ্ছে এবং সেখানে হাউসফুল দেখাচ্ছে, সেই চিত্র আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবং এছাড়া সিঙ্গল স্ক্রিনে তামান্না সিনেমা সৈয়দপুর এই হলটাতে বীভৎস ভিড় দেখছে। ইয়েস, বীভৎস ভিড় দেখছে। সেখানকার মানে হলের পক্ষ থেকেই ছাড়া হয়েছে, নাহলে কিন্তু আমরা জানতে পারতাম না। ইভেন কি সকালের শোতে দেখছে, যেটা অবাক করা বিষয়, মানে জাস্ট অবাক করাই বিষয়। দুর্দান্ত দুর্দান্ত অবস্থা আর কি বলা যেতে পারে। চলো আমি তোমাদেরকে একটা একটা করে দেখাই। প্রথমত বলি যে এই ভিড়টার কথা দেখো, দেখো, ঠিক আছে, ব্ল্যাকে বরবাদ টিকিট বিক্রি হচ্ছে, তাই পুলিশ এসেছে। আজও ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে বন্ধু, তোমরা নিজেরা দেখো। সম্ভবত মধুমিতা, সম্ভবত মধুমিতা, কারণ এই ধরনের রেপুটেশন তো মধুমিতারই রয়েছে, চাই না আমি। পুলিশ রীতিমতো এসছে। আচ্ছা, এবার এই ভিউটা দেখো। এই ভিউটা আমার ভীষণ ভালো লেগেছে, এটা তোমরা দেখো জাস্ট। এটা আমার হেভি লেগেছে আর কি। এটা হচ্ছে গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে আজকে বিকেলের শো হাউসফুল। বিকেলের শো, ঠিক আছে, মানে হিউজ। এ দেখো, এরকম ক্রেজ। দেখো, হলে মারামারি, রীতিমতো মারামারি। আরে ভাই, কেন লেখা হয়েছে মধুমিতা সিনেমা হলে আসছি, ব্ল্যাকে ছাড়া কোনো টিকিট নাই, বরবাদে। এই দে মেরে ফাটিয়ে দিচ্ছে, মারছে দেখ কীরকম মেরে ফাটিয়ে দিচ্ছে একদম। ই রাম, কি অবস্থা! আমি না হাঁ করে দেখছি, এসব দৃশ্য আমি কোনোদিন দেখি না। আমার ভীষণ 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 ভালো লেগেছে এই জিনিসটা দেখে আর কি, যে টিকিট ব্ল্যাক করার জন্য লোকে ধরে মারছে। এটা হেভি, এটা হেভি ছিল, ঠিক আছে। এটা মধুমিতার দৃশ্য। এবং গ্র্যান্ড সিলেট মানে মুভি থিয়েটারেও এরকম দৃশ্য। এবং ইয়েতেও দেখলাম তোমার। আর আচ্ছা, এই হলের কোথায় গেল, ওয়েট, ওটা আমি খুঁজে বার করছি। যেখানে মানে সৈয়দপুর, ইয়ে তোমার, হ্যাঁ, এই যে তামান্না সিনেমা হল। তামান্না সিনেমা হল নিজে শেয়ার করেছে, এই দেখো, এই দেখো, 4 মিনিট আগে তামান্না সিনেমা হল শেয়ার করেছে। আজ ঈদের সপ্তম দিন, ইভিনিং শো হাউসফুল। মোটামুটি সবগুলো শো হাউসফুলের মতো চলেছে। বরবাদ আজকে ঈদের সপ্তম দিন ঠিকই, কিন্তু আজকে তো ওয়ার্কিং ডে, আজকে তো বাংলাদেশে ওয়ার্কিং ডে, তাই তাতেও এরম রেসপন্স দেখো বন্ধু। কিছু বলার আছে আর বন্ধু, তোমরা নিজেরাই বলো। এটা তামান্না সিনেমা নিজে শেয়ার করেছে। এবং সব মানে এই যে এইটা তামান্না সিনেমা শেয়ার করেছিল সকালবেলা। এটা আমি তোমাদেরকে আগেও বলেছি, বরবাদ যে পরিমাণে দর্শক রেসপন্স পাচ্ছি, তাতে মনে হচ্ছে খুব শীঘ্রই তুফানের রেকর্ড ভাঙবো। ধন্যবাদ ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় ভাইকে এত সুন্দর ছবি উপহার দেওয়ার জন্য। এই তার পোস্ট। আচ্ছা, এটা দেখো, দুনিয়া জ্বালিয়ে দেব। ভাই, আজকে এই দৃশ্য দেখবো আমি সত্যি ভাবতে পারিনি। আজ ঈদের সপ্তম দিনে তামান্না সিনেমা সৈয়দপুর হাউসফুল, 12টা 30-এর শো, মানে সকাল 12টা 30, হ্যাঁ সকাল। তো মানুষ কাজে ব্যস্ত, তারপরেও এরকম এরকম ভিড় ভাবা যায়। মানে এটা কিন্তু আজকের ভিডিও, আজ সপ্তম দিন। তো আর কি বলবো, মানে চারিদিকে হিউজ 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 ক্রেজ চলছে, মানে তছনছ করা ক্রেজ চলছে। এছাড়াও স্টার সিনেপ্লেক্স থেকে বলা হয়েছে যে আমরা নাকি টিকিট দিচ্ছি, এই যে গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, তারা এটা তো পোস্ট করেইছে। আমি দেখলাম রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এটা শেয়ার করেছে। তো মানে এইগুলো চলছে আর কি রীতিমতো। আচ্ছা, তোমাদেরকে দেখাই। এটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস দিয়েছে, বলছে আমরা টিকিট সেল করছি সাকিব ভক্তদের। এই যে যে এটা দেখো। খানের ভক্তদের জন্য প্রমাণ যে নিজের পয়সায় টিকিট কেটে 7 জনকে নিয়ে আসছি বরবাদ সিনেমা দেখতে। বরবাদ, এই যে আবার দেখেন, স্টার সিনেপ্লেক্স নাকি নিজের পয়সায় টিকিট কেটে এই সিনেমাটাকে দেখাচ্ছে। ভক্তদের জন্য তো এটা মানে ইয়ে করেছে। চলচ্চিত্রটা কেমন চলতেছে? বরবাদ চলচ্চিত্র খুব ভালো চলতেছে। আমি প্রায় 5 বছরের মধ্যে এইরকম ছবি আমি পাইনি। যেমন এই
ছবি তুফানকে পর্যন্ত কেটে দিবে যে ব্যবসার দিক দিয়ে। এইরকম মাদ্রাসি ছবির মতন সাকিব খান যে অভিনয় করছে, আর আমাদের মাদ্রাসি ছবি আর লাগবে না। বাংলাদেশে যদি এরকম সাকিব খান ছবি বানাতে পারে, তাহলে আমরা সিনেমা মালিকরা সিনেমা হল দাঁড়াই যাবে আমাদের। আর বছরে যদি একটা ছবি আসে, তাহলে তো আমরা বাঁচবো না। এরকম ছবি আসলে পারে সারা বছরে আমাদের ঈদের একটা ব্যবসা, তারপর মনে করেন যে আর ব্যবসা নাই, আবার সেই হলের অবস্থা। মানে পাতি বাংলা কথা শাকিব খানকে বলছে আরও অনেক এরকম ধরনের বরবাদের মতন ছবি তৈরি করতে, যাতে এরা আরও ব্যবসা করে খেতে পারে এবং বাংলা ইন্ডাস্ট্রি আরও বড় হতে পারে। বাংলা সিনেমা হল আরও প্রচুর নতুন সিনেমা হল খোলে, তার একটাই মাত্র মানে উপায় আছে, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানকে আরও বেশি সিনেমা করতে হবে এবং আরও কী বলবো ওই মানে বিগ ফিল্ম করতে হবে, ঠিক আছে। তো বাংলাদেশে পুরো রীতিমতো পুষ্পা হয়ে গেছে আর কি, এই সিনেমাটা উড়িয়ে দিয়েছে আর কি, একদম সব শেষ করে দিয়েছে সব রেকর্ডকে। আজকে সপ্তম দিন, আজকে কিন্তু ঈদ নয়, বারবার বলছি, আজকে কিন্তু কোনো ছুটির দিন নয়, বাংলাদেশে কিন্তু ওয়ার্কিং ডে। তারপরেও আজকে কিন্তু রীতিমতো দাপিয়ে বিজনেস করছে বরবাদ। এর কাল থেকে কিন্তু আরও ওয়ার্কিং ডে শুরু হয়ে যাবে, কালকে সোমবার। তো মানে আমাদের এখানে তো সোমবার মানে একটা বিশাল বিজনেস ডে তৈরি হয়ে যায়। তো সেই সোমবার দিনটা থেকে আমার মনে হয় যে তাও বিজনেসে কিন্তু ঘাটতি হবে না। আমি তোমাদেরকে দৃশ্য দেখালাম, তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশানে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।